السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد. সর্বাগ্যের প্রশংসা জানিয়ে শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে কথাটি বলতে চাচ্ছি তা হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং সততা। এই সমস্ত বিষয় এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সততা, ন্যায়পরায়ণতা এবং ন্যায় বিচার, ন্যায় এটা প্রতিষ্ঠা করা মানে ইসলামের ৭০ ভাগ প্রতিষ্ঠা করা সমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত আসার পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর কাছে একজন বিশ্বস্ত ভালো মানুষ ছিলেন। সেই মক্কার কাফেররা তাদের নিজেদের দলীয় লোকের কাছে তাদের আমানতগুলো, জিনিসপত্রগুলো, টাকা পয়সা, ধন দৌলত জমা না রেখে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা রাখতেন। কেন রাখতেন? তারা এটা বিশ্বাস করত, মন থেকে ফিল করত যে আমার যে সম্পদ বা আমার যে জিনিসপত্র সেগুলো যদি আমি আমার ধর্মীয় লোকের কাছে বা আমার দলীয় লোকের কাছে আমানত রাখি সেগুলো ঠিক থাকবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখি, আমি যে অবস্থায় দিব, যেভাবে দিব, আমি যতদিন পরেই আসি না কেন আমাকে সেই অবস্থায় সেইভাবে আমাকে ফেরত দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই তো মক্কার কাফেররা ইহুদি নাসারারা পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিল যে আল আমিন, মানে বিশ্বস্ত একজন ব্যক্তি। মানে তিনি মক্কাবাসীর কাছে এতটাই বিশ্বস্ত ছিলেন, এতটা ন্যায় পরায়ণ ছিলেন, এতটা সত্যবাদী ছিলেন, এতটা মানে সততা তার কাছে ছিল যে মক্কার কাফেররা পর্যন্ত এই উপাধি দিয়েছিল। তো আমরা একটা জায়গায় সব থেকে বেশি আটকা পড়ে যাই, তা হচ্ছে সততা, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা। আমরা সামান্য ২-১ টাকা বেশি নেওয়ার জন্য, মালিকের কাছ থেকে ২-১ টাকা বেশি নেওয়ার জন্য মিথ্যা কথা বলে থাকি। এরকম বিভিন্ন নজির রয়েছে। যেমন বিশেষ করে যারা দেশের বাইরে কাজ করে, অনেক মানুষ আছে যারা ওই দেশের মানুষের বা মালিকের কাছে ২ টাকা বেশি নেওয়ার জন্য মিথ্যা কথা বলে, অথচ বাইরের দেশগুলো, বিশেষ করে আরব কান্ট্রিগুলো, তারা এতটা সত্যবাদী, ন্যায়পরায়ণ যে তারা মিথ্যাকে কোনো ক্রমেই সাপোর্ট করবে না। আপনি যদি তাদের কাছে কোনো মিথ্যা কথা বলেন আর সেটা যদি তারা জানতে পারে, তারা খুব বেশি রাগান্বিত হবে। আপনি যদি কোনো ব্যক্তিকে বলেন যে আগামীকালকে আমি আপনার বাড়িতে মেহমান যাব, আপনার বাড়িতে দাওয়াত দিব, আর যদি কালকে আপনি না আসেন তাহলে তারা এটা ধোঁকার শামিল মনে করবে, মানে এমন রাগান্বিত হয়। তো সততা, ন্যায়পরায়ণতাই হচ্ছে মুসলমানের সব থেকে বড় হাতিয়ার। আমি হুজুর, আমি মাওলানা, আমি মুফতি, আমি ওয়াজ করি, আমি বক্তা, আমার সব কিছু ঠিক আছে, আমার মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মুখে দাড়ি আছে, সব কিছু আছে, আমি মানুষকে দেখলেও সালাম দিই, কিন্তু আমার মধ্যে সততা নেই, ন্যায়পরায়ণতা নেই, আমার মাঝে সত্যবাদিতা নেই, আমি সুযোগ পেলে মিথ্যা কথা বলি। অনেক আলেম রয়েছে যারা বনের জমি আত্মসাৎ করেছে, তাহলে সেই জায়গায় ন্যায়পরায়ণতা কোথায় গেল? ন্যায় কোথায় গেল? সততা কোথায় গেল? সত্যবাদিতা কোথায় গেল? একজন মানুষ বনের জমি আত্মসাৎ করবে আর সে বলবে আমি মুসলিম। আপনি তো মুসলিম না, আপনি মুনাফিক। কারণ বিশ্বনবী বলেছেন যে মুনাফিকের অন্যতম আলামত হচ্ছে আত্মসাৎ করা। আপনার বনের জমি আপনার কাছে একটা আমানত, সেই আমানতকে আপনি যদি রক্ষা না করেন, আপনি মুসলিম নন, আপনি মুনাফিক। কারণ এটা মুনাফিকের একটি আলামত। সর্বোপরি যে কথা আপনাদের সামনে আমরা বলতে চাই যে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, সদাচরণ, ভালো মানুষ হওয়া শিখতে হবে আমাদেরকে। আমরা ব্রিটিশদের প্রায় ১৯০ বছর গোলামি করার ফলে আমাদের রক্তে গোলামির আচরণ প্রবেশ করেছে, যার জন্য আমরা নিজ থেকে স্বাধীন হতে পারছি না। আমরা যখন নিজে থেকে স্বাধীন হব, একজন স্বাধীন মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না।
একজন স্বাধীন মানুষ, প্রকৃত স্বাধীন মানুষ কখনো অন্যায় করতে পারে না। একজন স্বাধীন মানুষ কখনো মিথ্যা কথা বলবে না, সদাচরণের বিরুদ্ধ আচরণ করবে না। তাই আসুন আমরা সদাচরণ শিখি এবং সৎভাবে চলার চেষ্টা করি। আমরা যেন মুনাফিকের আচরণ ধারণ না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। এই বলে আজকের কথা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।